প্রিয় হাতীবান্ধাবাসী, আসসালামু আলাইকুম। হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে চমক খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আসাদুজ্জামান সাজু। হয়তো খবরটি অনেকের কাছে বিশ্বাস হবে না, কিন্তু বিশ্বাস না হলেও সত্য। হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নতুন একজন প্রার্থীর সন্ধান মিলেছে। আদালতের আদেশে সেই প্রার্থী তার প্রার্থিতা পেয়েছে। নির্বাচন কমিশনকে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছে। সে প্রার্থীর নাম শুনতে চাচ্ছেন? বলবো। তার আগে একটু কাহিনীটা আপনাদেরকে বলি। আপনাদেরকে জানিয়ে রাখি যে উপজেলা পরিষদের প্রথম ধাপে লালমনিরহাটের হাতীবান্ধা এবং কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 8 মে। ইতিমধ্যে গত 15 এপ্রিল উপজেলা পরিষদের প্রার্থীদের প্রার্থিতা মনোনয়নপত্র দাখিল হয়েছে। আমরা সে খবর আপনাদেরকে জানিয়েছিলাম। সে খবরে আপনাদেরকে বলেছিলাম যে উপজেলা চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী। তারা হলেন বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, জামাত নেতা হাবিবুর রহমান সাতা, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম শাহাদাত এবং তার স্ত্রী সীমা। পরবর্তীতে আমরা দেখেছি যে মজিবুল আলম শাহাদাতের প্রার্থিতা বাতিল হয়েছে এবং হাবিবুর রহমান সাতা তার প্রার্থিতা প্রত্যাহার করছে। ফলে প্রার্থী ছিল 3 জন। এই 3 জন প্রার্থী হলেন লিয়াকত হোসেন বাচ্চু, মশিউর রহমান মামুন এবং শাহানা ফিরদৌসী সীমা, যিনি মজিবুল আলম শাহাদাতের স্ত্রী। কিন্তু এই 3 জন প্রার্থীর মাঝে আর একজন প্রার্থী বের হয়েছে, যে প্রার্থীর নাম হলো রেজাউল করিম সরকার। তার বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে। আমরা যতটুকু জানতে পেরেছি, এই রেজাউল করিম সরকার অনলাইনে আবেদনপত্র মনোনয়নপত্র জমা দিতে পারেনি। ফলে তিনি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। আদালত তাকে প্রার্থিতা দিয়েছেন এবং নির্বাচন কমিশনকে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন। হয়তো আপনারা এখন জানতে চাচ্ছেন কে এই রেজাউল করিম সরকার, তার পরিচয় কি বা তার ছবি। আমরাও এখন পর্যন্ত বিস্তারিত জানতে পারিনি। শুধু এই রেজাউল করিম সরকারের যে আইনজীবী রয়েছেন ব্যারিস্টার মাজিদুল ইসলাম পাটোয়ারি উজ্জ্বল, তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে নিশ্চিত করেছেন যে এই রেজাউল করিম সরকার, যার বাড়ি ফকিরপাড়া, তিনি হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা করবেন এবং তাকে প্রতীক বরাদ্দের জন্য নির্দেশ দিয়েছেন আদালত নির্বাচন কমিশনকে। আপনারা আবারও বলি, এই তথ্যটি আমাদের নিশ্চিত করেছেন রেজাউল করিম সরকারের আইনজীবী ব্যারিস্টার মাজিদুল ইসলাম পাটোয়ারি উজ্জ্বল। হ্যাঁ, আপনারা ছবি দেখতে চাচ্ছেন, আমরা অবশ্যই ছবি দেখাবো। আমি সহকর্মীকে অনুরোধ করব এই ছবিটি একটু দেখানোর জন্য। ইনি হলেন রেজাউল করিম সরকার, যিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা পেয়েছেন। আদালতের নির্দেশে আদালত নির্বাচন কমিশনকে তাকে প্রতীক দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমাদের আবারও বলি, আমাদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন রেজাউল করিম সরকারের আইনজীবী মাজিদুল ইসলাম পাটোয়ারি উজ্জ্বল। তিনি কিন্তু আমাদের এই তথ্য নিশ্চিত করেছেন। আমরা এই রেজাউল করিম সম্পর্কে আরো খোঁজ খবর নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, এল নিউজ অনলাইনের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।